হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও চলে এলাম আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজ হচ্ছে শনিবার। তো আজকে শনিবার, কালকে রাত্রিরে মানে হঠাৎ করে কটা বাজে তখন সামথিং ওই 8টা হবে, হট করে খুব জোরে বৃষ্টি এসছে, বজ্রাঘাতও হয়েছে। তাও খুব একটা টাইমের জন্য নয়, ওই হবে খুব জোর ওই 10-15 মিনিট তো বৃষ্টি হয়েছে। তো তোমরা তো জানো বৃষ্টি যখনই হয় আমি তোমাদের সাথে শেয়ার করি আমার পাড়ার জল কীরকম থাকে। তো আজও শেয়ার করব, আপাতত এখন নয়। এখন আমার মা বারান্দাতে একটু কিছু কাজ করছে, ঠিক আছে? ততক্ষণ তোমাদের সাথে কিছু শেয়ার করি। আজকে সকালবেলার দিকে আবার আমাকে উবের থেকে ফোন করেছে, আমি ধরিই নি ফোন। উবের থেকে প্রায় অনেকবারই ফোন করেছে, 2-3বার। আমি ওদের ফোন রিসিভ করিনি, কারণ আমি তো জানি যে এদের ওই বেফালতু কথা শোনার থেকে ভাই কল না রিসিভ করাই ভালো। সেই কারণের জন্যই ওদের কল আমি রিসিভ করি না গাইস। তার কারণ আমি তো জেনে গেছি ওদের মানে অ্যাকচুয়াল মানে চাইটা কি আমার থেকে ওই একবার করে ফোন করবে, ফোন করে বাবা ফিডব্যাক দাও, আর না হলে আপনি কি উবের পাসটা জেনেছেন, ওই দুটোই কথা। তো যাই হোক, আজ হচ্ছে আমাদের এখানে একটা অমাবস্যা আছে, সামথিং কি নাম যেন, ফলহারিণী অমাবস্যা বলে। তো অন্যান্য টাইমে কী হতো, আমাদের যেখানে দোকান, যেখানে আমার বাবা কাজ করে, তো ওইখানেতে একটা খুব বড় তারামা পুজো হয়। তো আগে, আজ থেকে 10-15 বছর আগে আমার বাবা ওখানে ঠাকুর দিত। এখন আর ঠাকুর দেয় না। তার কারণ হচ্ছে এখন মা প্রতিষ্ঠা হয়েছে, মানে পাথরের ঠাকুর, মা তারা মায়ের মূর্তি নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। তো ওখানেতে এখন সেই কারণে খুব ইচ্ছে ছিল যাওয়ার, কারণ বহুত বড় অন্নকূট হয়। তো সেই কারণে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি আমার পায়ের এই অবস্থা। আর তার থেকে বড় কথা, পাড়াতে জল জমে, খুব বাজেভাবে জল জমে। আর জলের থেকে বড় কথা, মানে অনেক দিন পর পর জলটা জমলে কি হয়, আমাদের পাড়ায় পাঁক হয়, পাঁক। এবার পাঁকটা পুরো রাস্তার ওপরে উঠে পড়ে, মানে পুরো একদম কালো ঠিক করে। আমি দেখাবো তোমাদের, আগে কিছুক্ষণ কথা বলে নিই। তো সেই কারণেতেই হয়তো তাও একবার চেষ্টা করে দেখবো বাবাকে বলে, যে যদি আমাকে নিয়ে যায় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগের বছর গেছিলাম, তখন মনে আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই টাইমটায়। আগে যখন ওখানে হতো খুব ফাংশান হতো, মানে অনেক কিছু অনেক রকম হতো। এখন সেইভাবে আর কিছুই হয় না, তার কারণ এখন অন্যরকমভাবে হয়। তার কারণ এখন প্রতিদিনই পূজা হয়, তার কারণ মা প্রতিষ্ঠা হয়েছে যেহেতু, সেই কারণে এখন পুজোটা প্রতিদিনই হয়। তো আজ দেখি, বলবো আমার বাবাকে, যদিও নিয়ে যায় অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো আমার বাবা বলেছে ওখানে নাকি কত মানে অন্নকূট হয় যেহেতু, এবার আমার বাবা প্রতি বছর কিছু না কিছু দিতে থাকে। কোনো বছর মানে চাল দিল, বা কোনো বছর ডাল দিল, বা কোনো বছর আলু দিল। এই বছর যেরকম সবজি দেবে বলেছে আমার বাবা, শাক সবজি যেটা হয় সেইটা আমার বাবা দেবে বলেছে। তো আমাদের বাড়িতে বলো, বা আমাদের বাড়িতে প্রায় অনেকটাই করে সবাই নিয়ে আসে, ঠিক আছে? আরও সব যারা পাড়া প্রতিবেশী রয়েছে তাদেরকে, আমি যখন আগে সুস্থ থাকতাম, আমার একটা পাড়ায় একটা দাদা থাকতো এই সাইডের বাড়ি, তাকেও আমি মানে এনে দিতাম, যেহেতু আমি সুস্থ থাকতাম। এখন যেহেতু আমি সুস্থ নেই, আমার পা ঠিক নেই, তো আমি তো নিশ্চয়ই আর বাইরে বেরিয়ে কাউকে মানে করতে পারবো না। সবাইকে বলেছি যে ওখানে পুজো হচ্ছে, সবাই একটু যাও। যে ভিউয়ার্সরা আমার এই ভিডিওটাকে হাওড়া থেকে দেখছো তাদেরকেও অবশ্যই নেমন্তন্ন করা রইল, তারাও যাবে। তোমাদের সবাইকে নেমন্তন্ন করা রইল, যারা হাওড়াতে বাড়ি অবশ্যই আসো। এসে আমি লোকেশান হচ্ছে আমাদের হাওড়ার নতুন রাস্তা, কলাবাগান মসজিদের থেকে কিছুটা এগিয়ে গিয়ে বাঁ হাতে পড়বে। বেশ সুন্দর একটা রাস্তার উপরে মন্দির করা রয়েছে, ওই মন্দিরেতে মায়ের পুজো হবে আজকে। কিন্তু বেশিরভাগ বছরই মানে এখানে কোনো ঠিক থাকে না, তার কারণ ম্যাক্সিমাম বছরই কোনো বছর বৃষ্টি হয়, কোনো বছর হয় না। বাট আগের বছরটাই আমি ছিলাম,
তার কারণ তার আগের 3 বছর আমি ওই টাইমে এখানেতে ছিলাম না, কারণ আমি আগে তোমাদেরকে হয়তো বলেছি বা না বলে থাকলে এখনই বলে দিচ্ছি। তার কারণ আমি আগে ট্রাভেল এজেন্সি করতাম, সেই কারণে ওই সময়টা মানে এই পার্টিকুলার এই মার্চ এপ্রিল মে জুন এই 4টে মাস আমি ম্যাক্সিমাম টাইমেতেই বাইরে থাকতাম। বাইরে মিনস হচ্ছে যেরকম অনেক রকম জায়গায় আমি ঘুরেছি, এমন নয় যে ঘুরিনি। প্রায় ইন্ডিয়ার কিছু কিছু জায়গা আমার প্রায় ঘোরাই আছে। ইন্ডিয়ার মধ্যে যেরকম ধরো সিমলা, মানালি, তারপর কেদারনাথ, বদ্রীনাথ, সিকিম, দার্জিলিং, আর কোথায় গেছি, আরও অনেক জায়গায় গেছি। কিন্তু ইন্ডিয়ার মধ্যে একটা জায়গায় আমার ঘোরা হয়নি, সেটা হচ্ছে সাউথ। তো সাউথে কেরালাতে আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, আর কেরালাতে যাওয়ার ইচ্ছা আছে বর্ষাকালে। সবাই অনেকে রয়েছে বর্ষাকালে যেতে চায় না, বাট বর্ষাকালে সেখানের ওয়েদারটা নাকি অন্যরকম থাকে, মানে মনসুনের ওয়েদার বা রেনি সিজনের ওয়েদার ওখানে ডিফারেন্ট থাকে। তো সেই কারণে আমার খুব ইচ্ছা রয়েছে যে যদি কখনো আবার এই প্রফেশনে নামি, অবশ্যই আমি কেরালাটা যাব। কেরালাটা আমার বহুদিনের যাওয়ার ইচ্ছা, কেরালায় ও মন্দিরটা দেখার ইচ্ছা। তারপর ইন্ডিয়াস লাস্ট ল্যান্ড যেটা বলে ধনুষকোড়ি, সেটাও আমার যাওয়ার খুব ইচ্ছা। কিন্তু এখন যেহেতু এই পায়ের অবস্থা, সেই কারণে এখন তো আপাতত ঘোরা হবে না আমার, বাট ঘোরা হতে পারে। আই থিঙ্ক দুর্গাপুজোর টাইমে হয়তো নাসিক যেতে পারি, আমার বোনের নামে পুজো দেওয়ার রয়েছে, তো সেই কারণে হয়তো নাসিকটা যেতে পারি আমি। আর যাওয়ার চান্স 50% যাওয়ার চান্স আছে, 50% না যাওয়ার চান্স আছে। তার কারণ হচ্ছে যে পায়ের এই অবস্থা, আর স্যার তো বলেই দিয়েছে, মানে স্যার ডাক্তারবাবু যিনি রয়েছেন বলেই দিয়েছেন যে আমার যতক্ষণ না মানে পুরোপুরিভাবে রিকভারি হচ্ছে, আমি কোথাও সেইভাবে অতটা মানে প্রেশার দিতে পারবো না। তার থেকে বড় চ্যালেঞ্জ আসছে, সেটা হচ্ছে যখন প্লাস্টারটা খুলবে, তখন যখন হাঁটতে বলবে। ঠিক আছে, সবাই একটু হেল্প করবে, সাপোর্ট করবে আমায়, যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এটাই সবার কাছ থেকে একটা আশা আমার, যে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই রাত্রির বেলা। তার কারণ আমার এই পায়েতে তো ইনজিউরি হয়েছেই, তার সাথে সাথে আমার এই পায়েতেও কোনো একটা সমস্যা হয়েছে। পায়ের এই জায়গাটা পার্টিকুলার, এই জায়গাটাতে আমার কেমন সমস্যা হয়েছে আমি জানি না। কারণ তোমাদের তো বলেইছি, সোজা করলে ভাঁজ করতে পারি না, আর ভাঁজ করলে আমি সোজা করতে পারি না। আমার পায়েতের এই প্রবলেমটা মানে অনেক দিন, দুবার অ্যাক্সিডেন্ট হয়েছে। একবার দীঘাতে হয়েছিল রিটার্ন আসবার পথে, আর আরেকবার হয়েছিল এই যে অ্যাক্সিডেন্টটা হলো। তো সেই কারণে কেন জানি না খুব একটা বাজে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো মেন যে আকর্ষণ আমাদের পাড়ার, সেটা একবার তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। সো এই দেখো গাইস, আমাদের পাড়া দেখো, এই দিকটা পুরো একদম ব্ল্যাক, এই দিকে দেখো একদম পুরো একদম কি লেভেলের পাঁক হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। আর ওই দিকের রাস্তাটাও একটু তোমাদেরকে দেখাই, ওই দেখো ওই দিকে কি লেভেলের পাঁক হয়ে রয়েছে দেখতে পাচ্ছ আশা করছি। ওয়েদারটা একটু অন্যরকম আছে আজকে, হালকা মেঘলা, হালকা বৃষ্টি বৃষ্টি ভাব আছে। তারপরে এই দিকে তো, এই দিকে আমাদের এই দিকটা আপাতত হয়নি, বাট নর্দমাগুলো বেশ উঠে রয়েছে, নর্দমাগুলো তো বোঝে যাচ্ছে। ও হো, নর্দমা দিয়ে মনে পড়লো, দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই। আপাতত এটা আগে দেখাই তোমাদেরকে, মানে নর্দমাটার অবস্থাটা দেখো তোমরা, কি লেভেলের পাঁকটা ওপর দিকে উঠে রয়েছে। এইবারেতে জলটা হয়তো নেমে গেছে, বাট পাঁকটা কিন্তু রাস্তাতে উঠে রয়েছে পুরোপুরি, মানে কোনো রকম দিক থেকে কোনো নেই, পুরো শ্যাওলা হয়ে পাঁককে পুরো একদম উপর সাইডে তুলে দিয়েছে। এই দেখো গাইস, তোমাদের মনে আছে এই বোলতার চাকটা কত বড় হয়ে গেছে? দেখো শুধু, প্রায় অনেকটা বড় হয়ে গেছে দেখো। মানে আগে ওই হোয়াইট যে সার্কেলটা রয়েছে তার আশেপাশে ছিল, এখন সেই হোয়াইট সার্কেল থেকে বাইরে আরো কতটা লেভেলের বড় করে ফেলেছে ওরা বোলতার চাকটাকে। সারপ্রাইজড ভাই আমি। তো চলো এবার ঘরের দিকে যাই, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। সো তোমরা দেখতেই পেলে রাস্তার অবস্থাটা কীরকম, মানে
কালকে রাত্রিরে প্রায় তখন হবে খুব জোর 2টো কি 2:30 সামথিং। তো আমি তো মানে এই সাইডটায় শুই রাত্রিবেলা, ঠিক আছে, তার কারণ ওখান থেকে একটু লাইট পড়ে তো ঘর অন্ধকার থাকে, তো আমি দেখতে পাই আমার পাটাকে ঠিকঠাক আমি মুভমেন্ট করতে পারছি কি না সেটা আমি দেখতে পাই ঠিক করে। তো তখন আমি পাড়াটার অবস্থা দেখেছিলাম, মানে ওই যে পাঁকগুলো এখন রাস্তায় মানে বসে গেছে, ওই পাঁকগুলো এরকম জলেতে ভাসতো। মানে তোমরা ভেবে থাকো যদি এই টাইমে আমার পাটা ধরো না ভেঙে ধরো বাই এনি চান্স শুধু মানে কাটা ছোড়া দাগ থাকতো, ওই জলে যদি আমি নামতাম, মানে আমার পায়ের যে কী লেভেলের অবস্থাটা হতো, মানে হয়তো এমনই হতো যে পাটা আমার পুরো মানে শেষই হয়ে যেত, লাস্টে আমার পাটাকে কেটে বাদ দিয়ে দিতে হতো। মানে এমনই জায়গায় বসবাস করি। এটা কারণ মানে সবাইকে দোষ দিয়ে লাভ নেই, এটা আমাদের পাড়াটা জলাভূমি 1 নম্বর। তারপর হচ্ছে মানুষেরও দোষ রয়েছে, তার কারণ হচ্ছে তারা ময়লা ফেলে, আর যার এখানে যে মানে কর্পোরেশন রয়েছে তারা কোনো অ্যাকশন নেয় না, মানে টাইম মতো পাম্প চালানো বা এই সব ধরনের জিনিসগুলো যাতে জলটা বেরিয়ে যায় সেই রকম তারা কোনো অ্যাকশানই নেয় না। তো এটাই হচ্ছে আমাদের পাড়ার মেন প্রবলেম। তো চলো এখন কটা বাজে গাইস দেখে নিই। এখন বাজে হচ্ছে 12টা 21। তো আমার বোন নেই, আমার বোন গেছে হচ্ছে বাবার দোকানে। তো আমার বাবার দোকানে গেছে হচ্ছে আমার মা কালকে আধার কার্ড নাম্বার চেঞ্জ করিয়েছে, তোমাদের হয়তো বলেছিলাম ওই কিছু কাজের জন্য। তো সেইটাকে আমার বোন এখন মানে সাইকেল নিয়ে গেছে আমার বাবার দোকানে, যে ওটাকে নাম মানে পিডিএফটাকে ওই তোমার ল্যামিনেশন করে নিয়ে আসবে মায়ের আধার কার্ডটাকে। তারপর আমাকে মনে হয় আই থিঙ্ক ডিভিডি লিঙ্ক করতে হতে পারে ওটাকে। আমার ডিভিডি লিঙ্কটা তো হয়নি মোবাইল থেকে, তার কারণ আমাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংক না গেলে আমি ডিভিডি লিঙ্ক ঘর থেকে করতে পারবো না, ঠিক আছে, কারণ আমার ব্যাংকের কিছু হয়তো প্রবলেম আছে, বা আমাকে বললো তারা যে বায়োমেট্রিক দিতে হবে আমাকে, তো সেই কারণে আমি আমার ডিভিডি লিঙ্কটা করতে পারিনি, ঠিক আছে। অনেকবার চেষ্টা করেছি, বহুবার চেষ্টা করেছি, আমার হয়নি, কোনো ওয়েবসাইট থেকে হয় না, ক্রোমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে হয়নি, উমাঙ্গ থেকে হয়নি, কোনো থেকেই কিছু হয়নি আমাকে ওখানে গিয়ে আমাকে করে দিয়ে আসতে হবে। তো চলো এখন আপাতত বসে রয়েছি, আমার মা ওই ঘরেতে কিছু কাজবাজ করছে, কাজবাজ করে দেন তারপর আমার মা আমাকে চান করাবে, চান টান করিয়ে আজকে শনিবার, আজকে নিরামিষ হবে আমাদের বাড়িতে। তার কারণ তোমাদের বললাম আমাদের ওখানে পুজো হচ্ছে, তারা মায়ের পুজো হচ্ছে। তো চলো বন্ধুরা একটু চানটা আমি আগে করে নিই, এমনি আজ অনেক লেট হয়ে গেছে, তো চলো আগে চানটা করে নিই। সো এই জাস্ট আমার মা কোথাও একটা বেরিয়েছিল মানে কোথাও একটা কি আধার কার্ড, এই যে আমার মায়ের নতুন আধার কার্ড এসছে দেখতে পাচ্ছ। তো এখানে এবার কিছু মানে তোমার ওই নাম্বার চেঞ্জ করতে গেছিলো আমার মা, তোমাদেরকে আমি বলছিলাম আগের দিনকে। তো ফাইনালি চলে এসছে, মানে তোমার অ্যাজ আ ফিজিক্যাল ফর্মেতে নিয়ে এসে চলে এসেছে। এখন এই জাস্ট আমায় চান টান করিয়ে দিল, তার আগে আমার মা কিছুক্ষণ বেরিয়েছিল, মানে তোমার ওই কি একটা আমার বোনে যে এনসিসি কি কোথাও একটা ভর্তি হবে তোমাদের বলছিলাম, আগের দিন গেছিলো, সেই কারণে আমার মা তো সেইখানেতে কিছু মানে ফর্ম মানে ফিজিক্যাল ফিটনেস যাকে বলে, তো সেই রকম কিছু ফর্মের ব্যাপার ছিল, তো সেই সবগুলো ফিল আপ করতে গেছিলো আমার মা, সাইবার ক্যাফেতে গেছিলো ফিল আপ করতে। তো এখন ফিল আপ করে এসে এই জাস্ট আমার বোন ফ্রেশ হলো, তারপর এবার আমিও ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে দেখি আজ শনিবার নিরামিষ, আমি বলেছি আজ নিরামিষ খাবো না, তুমি আমার জন্য পারলে কিছু একটা অমলেট সামথিং কিছু বানিয়ে দাও, সেটা দিয়ে আমি খাবো, কারণ ভাই আমার পারি না, অন্তত বাড়িতে রয়েছি না, বাইরে বেরোতে পারছি। বাইরের যখন আগে র্যাপিডো করতাম রাস্তায় খুঁটিনাটি কিছু না কিছু আমি খেতে থাকতাম, বাট এখন তো সেই অবস্থাটা নেই আমার। মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় তোমার ওই অনলাইনে ব্লিঙ্কিট রয়েছে, ব্লিঙ্কিট থেকে ওই চিকেন নাগেটস আছে, ভেজ নাগেটস আছে, এইসব কিছু অর্ডার করে, বা কোনো জোম্যাটো সুইগি থেকে খুব একটা অর্ডার করে খাওয়া হয় না আমার, এমনি নর্মালি আমি খাই। তো সেই জন্য তো মানে বাইরের খাবার ওই মাঝে সাঝে যেরকম কোনো সানডে অকেশান পারপাস আমার মা বেরোলো, বাবা মা বোন তোমাদেরকে বলি, তখন মাঝে সাঝে নিয়ে এসে দেয়, কিন্তু খুব একটা আনা হয় না, কারণ বাইরের খাবার আমাদের বাড়িতে খুব একটা হয় না, ওই যা হয় আমার জন্যই হয়। তাও আমার মা
নিজে যেহেতু রান্না করতে পারে ভালোভাবে, সেই জন্য বাইরের খাবার আমাদের খুব একটা দরকার পড়ে না। তো চলো বন্ধুরা, আজকে দেখি আমার মা কী মেনু বানিয়েছে। তাও ভেজ বলি বটে, তাও 5-6 রকমের আইটেম আমার মা বানায়। তো চলো দেখে নিই আজ কী আইটেম হয়েছে শনিবারে। খাবার এসে গেছে আমার, ওই যে মা নিয়ে আসছে। এই দেখো আমাদের খানা আগে ও সরি করো না, হয়ে যাবে। বাবা, আমি তোমাদেরকে বলেছিলাম গাইস কত রকমের আইটেম দেবো। 1 2 3 4 5 6 7 8 9 9 রকম আইটেম। আর একটা আইটেম ওই দা, ঠিক আছে। আইটেম শুধু দেখে নাও গাইস। আইটেম মানে আমি তোমাদেরকে বলি যে আইটেম কত রকমের হয় আমার এখানে। তো চলো আপাতত খেয়ে নিয়ে কিছু কাজ আছে করে একটু রেস্ট নেবো, তারপর বিকালে আবার তোমাদের সাথে দেখা করছি। সো এই জাস্ট আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম। আজকে দুপুরে রেস্ট নেওয়া হবে না, তার কারণ হচ্ছে আমার বোনের প্রজেক্ট এসে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি কিছু, মানে আমাদের যে ড্রয়িং যে পেপার হয় সেই পেপারের মধ্যেই আমার বোনের প্রজেক্ট আছে। দাঁড়াও, এই যে সামনে নিয়ে এসেছি, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার বোনের প্রজেক্ট। এটা হচ্ছে কি মানে ব্লু সুতো, কাঁচি, এখানে আঠা, এখানে পেন্সিল বক্স নিয়ে এসছে। এটা হচ্ছে ড্রয়িং বুক, আর এটা হচ্ছে ডিমের খোসা। ঠিক আছে, এইগুলো দিয়ে মানে ড্রয়িং পেপারের ওপরেই ও কিছু একটা সামথিং বানাবে আজকে। ঠিক আছে, ও এরকম মানে হাতের কাজ হামেশাই মানে দেখতে থাকে, মানে তোমাদের কি বলে, মানে সব সোশ্যাল মিডিয়া বলো আরও ইচ অ্যান্ড এভরিথিং সাইডেও দেখতে থাকে। তো চলো দেখি আমার বোন কী প্রজেক্ট বানায়, তোমাদেরও দেখাবো, আমি নিজেও দেখব। সো আস্তে আস্তে কাজ শুরু হয়েছে। এই দেখতে পাচ্ছ, এই দেখো আমার বোন এখানে কী করছে মাম্পি, এটা দেখো এখানে ওই সেই সুতোটা সেই তখন দেখাচ্ছিলাম, সেই সুতোটাকে কাটছে। এখানে মনে হয় হাঁস বানিয়েছে। আচ্ছা, হাঁস বানিয়েছে এখানে, এখনও অনেকটা বাকি আছে না, এই তো সবে শুরু হয়েছে, আস্তে আস্তে আরও দেখাবো। তো বন্ধুরা, আমার বোনকে দেখলে তখন প্রজেক্ট করছিল, বাট আনফর্চুনেটলি আমার বোন পুরোপুরি প্রজেক্টটা করতে পারেনি। আমার বোন এই যে এতটুকু প্রজেক্টটা করেছে, এই দেখো এতটা করেছে, এখনও পুরোপুরি আমার বোন শেষ করে উঠতে পারেনি। তার কারণ একসাথে সব কিছু একা সামলানো পসিবল নয়। আমি করছিলাম হেল্প, বাট আমার হাতেতে এই যে রুইটা রয়েছে, এর যে ছোটো ছোটো পিস করেছে কেটে, মানে এই যে ছোটো ছোটো পিস করেছে, এগুলো আমার হাতের মধ্যে মানে থেকে যাচ্ছিলো, ওখানে বসছিল না। ওটা ওই একমাত্র কি একটা টাইপ করেও বসাচ্ছিল। তো সেই কারণেই এটা এখনও পুরোপুরি শেষ হয়নি। তো অবশ্যই এটা শেষ, ও এখন নেই, ও এখন কোচিংয়ে গেছে, প্রায় 6টা 6:30 সামথিং বাজে। কি যতটুকু নিজে হাতে চেষ্টা করেও করেছে ততটুকুই দেখালাম তোমাদেরকে, বাট আনফর্চুনেটলি পুরোটা এখনও হয়নি। সেই ফাঁকে আমি একটু শুয়ে পড়েছিলাম, সরি। আমি ভেবেছিলাম হয়তো পুরোটা হয়ে যাবে ঘুম থেকে উঠেতে, বাট পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। ওইটাই আমার বোন যতটুকু বানাতে পেরেছে, আর ওপরে হাঁসটা এঁকে করা রয়েছে। তো এরপর যখন আমার বোন বানাবে, আশা করছি এবার পুরোটা কমপ্লিট হয়ে যাবে, অসুবিধা হবে না। আমি দেখছি যদি আমি হেল্প করে যদি সাহায্য করতে পারি, তাহলে নিশ্চয়ই ওটাকে আমি ঠিক করে দেবো। যতটা আমি হেল্প করে ও করবে, আমি করে নেবো। তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিই। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই।